গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব ৩১। তারপর মেহরিন রেডি হয়ে কোচিং চলে গেল। কোচিং শেষ করে মেহরিন বাড়ি ফিরছিল রিয়ার লাবণ্যের সাথে গল্প করতে করতে। তখনই একটা বাইক এসে মেহরিনের সামনে দাঁড়ালো। তারপর তিনজনেই দাঁড়িয়ে গেল। সবার থেকে মেহরিন বলে উঠল, মেহরিন কি আজব, এভাবে কেউ বাইক দাঁড়া করে নাকি? কানা নাকি আপনি? হ্যাঁ রাকিব, আমাকে দেখে তোমার কোন দিক দিয়ে কানা মনে হলো মেহরি? রাকিবের কণ্ঠ শুনে মেহরিন সামনে তাকাতেই দেখলো রাকিব বাইকে বসে হেলমেট খুলে মেহরিনের দিকে তাকিয়ে আছে। রিয়া বলল, রিয়া স্যার আসসালামু আলাইকুম, আপনি এইখানে? লাবণ্য একইভাবে বলল। রাকিব সালামের উত্তর দিয়ে বলল, রাকিব এদিক দিয়েই যাচ্ছিলাম, তোমাদেরকে দেখে আসলাম দেখা করতে। লাবণ্য, ও আচ্ছা। মেহরিন, তো দেখা করা শেষ, এখন রাস্তা ছাড়েন, আমাদেরকে যেতে দেন। রাকিব, আহা মেহরিন, এত তাড়াহুড়ো করছো কেন? মেহরিন, কারণ আপনার মতো আজাইরা না আমি। এর মধ্যেই একটা ছেলে কোথা থেকে এসেই বলল মেহরিনের উদ্দেশ্যে। রাজন, ভাবি কোনো সমস্যা? আপনাকে কি কেউ বিরক্ত করছে? আমায় বলতে পারেন, কোনো সমস্যা নাই। মেহরিন, ওই লোকটাকে চেনে না তাই একটু অবাক হলো। মেহরিন, কে আপনার ভাবি, আর আপনি কাকে বলছেন ভাইয়া? রাজন, ভাবি আমি আপনাকেই বলছি। এই লোক কি আপনায় বিরক্ত করছে? করলে আমায় বলুন, আমি দেখছি। মেহরিন পাত্তা দিল না ভাবি ডাকায়, আর বলল, মেহরিন, না ভাইয়া আমি দেখছি, আপনি যান। রাজন, আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। এই বলে রাজন চলে যায়। রাকিব, মেহরিন তোমার ওই লোক কেন ভাবি ডাকলো? মেহরিন, সেটা জেনে আপনার লাভ কি? হ্যাঁ সরুন এখন। এই বলে মেহরিন পাশ কেটে চলে গেল। সাথে রিয়া লাবণ্য চলে গেল। তারপর রিয়া বলল, রিয়া মেহরিন তোকে ওই লোক ভাবি কেন ডাকলো? দেখে তো মনে হচ্ছে তোর থেকে অনেক বড় হবে ওই লোক, তাও তোকে কেন ভাবি ডাকলো? মেহরিন, জানি না রে কেন ভাবি ডাকলো, যাই হোক না কেন ডাকলো তো কি হয়েছে? কথা বলতে বলতে মেহরিন বাসায় সামনে চলে আসে আর লাবণ্য আর রিয়াও চলে যায়। মেহরিন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজটা শেষ করে নিল। তারপর ভাবতে লাগলো, মেহরিন এই রাকিব স্যারকে আমার সুবিধার মনে হচ্ছে না, কেন যেন মনে হচ্ছে উনি নিশ্চয়ই আমাকে পছন্দ করেন, কিন্তু উনি আমায় পছন্দ করলেই বাকি, আমি তো শুধু একজনকে ভালোবাসি। এসব ভাবতে ভাবতে মেহরিন একটু রেস্ট নিল। শরীরটা বিছানায় এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল মেহরিন। অন্যদিকে রায়হানের কানে রাকিবের কথাটা চলে গেছে। রাকিবের কথা শুনতেই রায়হান রাজনকে বলল, রায়হান ওই ছেলে কোথায় থাকে, কি করে, আর মেহুর সাথে কি সম্পর্ক, সব ডিটেলস আমার চাই, বুঝছো রাজন? রাজন, আচ্ছা ভাই। এই বলে রায়হান কল কেটে দিল আর বলল, রায়হান শালার কত বড় সাহস, আমার মেহুর দিকে তাকায়, শুধু আর একবার আমি শুনি যে মেহুকে তুই ডিস্টার্ব করছিস, তারপর দেখবি এই রায়হান চৌধুরী কী করে। আমি সব মেনে নেব, কিন্তু আমার মেহুর দিকে কেউ তাকালে সেটা আমি মেনে নেব না, মাইন্ড ইট। তারপর রায়হান শাওনকে ডাকলো। রায়হান, শাওন কই তুই, গাড়িটা বের কর এখনই। শাওন, জি ভাই। তারপর শাওন গাড়ি বের করলো। অন্যদিকে মেহরিন ঘুম থেকে উঠল 8:30টার দিকে। উঠে মেহরিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামলো। হুমায়রা ইসলাম, কী রে মা, ক্লান্ত নাকি আজকে? মেহরিন, হ্যাঁ আম্মু, মাথাটা ধরে আছে, এক কাপ চা বানিয়ে দিবা প্লিজ? হুমায়রা ইসলাম, হ্যাঁ এখনই আনছি। তারপর হুমায়রা ইসলাম চা বানিয়ে আনে। মেহরিন চায়ের কাপটা নিয়ে উপরে চলে গেল। পড়ার টেবিলে বসে চা খেতে খেতে পড়তে লাগলো। সামনে পরীক্ষা, তাই মেহরিন মন দিয়ে পড়তে লাগলো। তারপর দেখতে দেখতে পরীক্ষার দিনও চলে আসলো। এর মধ্যে রায়হানের সাথে মেহরিনের আর কোনো দেখা হয়নি। রায়হান এখনও ঢাকা থেকে আসেনি, ব্যবসায়িক কাজ এখন শেষ হয়নি, তাই যাওয়া হচ্ছে না কুমিল্লায়। কিন্তু মেহরিনের খবরাখবর সব পাচ্ছে রায়হান। তারপর মেহরিন সকাল সকাল উঠে পড়ে, কারণ আজ মেহরিনের ইন্টার ফার্স্ট ইয়ারের প্রথম পরীক্ষা। তাই সকালে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ পড়া রিভিশন দিয়ে মেহরিন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামলো। মেহরিন, চাচি আম্মু দরজাটা লাগিয়ে দাও তো। সালমা ইসলাম, আরে নাস্তা করবি না? মেহরিন, না চাচি আম্মু এখন সময় নাই, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব নে। সালমা ইসলাম, আচ্ছা সাবধানে যাস মা। মেহরিন, আচ্ছা চাচি আম্মু। এই বলে মেহরিন তাড়াতাড়ি বেরিয়ে গেল। সে ক্লাস আরও পরে চালু হবে, তাই মেহরিন একাই চলে গেল। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।